নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি করেছিলাম নিরামিষ আলু ঝিঙে পোস্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এর জন্য নিয়েছি ঝিঙে, আলু আর টমেটো নিয়েছি। এবার নিয়েছি যেহেতু পোস্ত আর কাঁচা লঙ্কা আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর ভিতরে আমি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম। এবার আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজতে থাকবো। আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়েও আলু এবং ঝিঙে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু ভাজতে থাকবো। এজন্য একটু নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে আমি চুলার আঁচটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, স্বাদ মতো লবণটাও দিয়ে নেবেন আপনারা। তো আমি সেটাই দিয়েছিলাম, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি এবং একটু ভাজা ভাজা করে নেব। এর জন্য ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যখন এটা একটু নরম নরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়েও আবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব, টমেটোগুলো যাতে এর সাথে মিশে একটু নরম নরম হয়ে যায়। এই জন্য ক্রমাগত এভাবে নাড়তে থাকবো। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটেই থাকবে আঁচটা। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। দেখো সব কিছু বেশ ভালো নরম হয়ে গিয়েছে, সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে বেশ ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর ভিতরে আমি অ্যাড করব বেটে রেখেছিলাম যে পোস্তটা, সেই পোস্তটা আমি এর ভিতরে অ্যাড করে নেব। নিয়ে পোস্তটার সাথে এগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব। এরপরে আমি মিক্সির ধোয়া জলটা দিয়ে দেব, যাতে বেশ ভালোভাবে সব কিছু যতটুকু সিদ্ধ হয়নি ততটুকু সিদ্ধ হয়ে যায়। এবং ঝালের জন্য দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, এভাবে ফাটিয়ে দিলাম মাঝখান থেকে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্ট আসার জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। তো সব কিছু আবার খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম। আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব মিনিট 5-এর জন্য। আঁচটা একটু লো হিটে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। এখন বেশ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব মজাদার হয়, মানে মজা লাগে। তো এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করার রেসিপি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই আসছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।